Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study. তো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। এই বইটা আমি তোমাদের ধরে ধরে ডিটেলসে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট এই অধ্যায়টি সলিউশন করিয়েছি। আজকে ভিডিওতে আমি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ এই অধ্যায়টি সলিউশন করাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূল্যে যথাক্রমে 4,840 ও 5,324 টাকা হলে সুদের হার নির্ণয় করো। তো দেখো 4,840 থেকে 5,324 হয়েছে এক বছরের গ্যাপে। দেখো 2 বছর থেকে 3 বছর গ্যাপটা কত, 1 বছরের গ্যাপ। তো সুদের ডিফারেন্সটা কত, এটা থেকে এটা বাদ দিতে গেলে হচ্ছে তোমার 484 টাকা হচ্ছে তোমার সুদ। কার উপরে? প্রথমটির উপরে, অর্থাৎ 4,840-এ 484 টাকা সুদ। 100-তে কত? রেট অফ ইন্টারেস্ট জানতে চাইতে গেলে আমাদের 100-তে কত বের করে নিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো জাস্ট এটাকে এটা দিয়ে কাটতে গেলে হচ্ছে 10, আর 10 কে এটা দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 10 10 100, অর্থাৎ 10%। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। সবসময় মাথায় রাখবে যে 2 বছর ও 3 বছর বা 4 বছর ও 5 বছর এরকম টাইপের যদি থাকে তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব বা এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 32 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরের সুদে আসলে যথাক্রমে 2400 টাকা ও 2520 টাকা হলে সুদের হার কত? তো দেখো 2400 থেকে কত হচ্ছে 2520, সময়ের পার্থক্য কত বছর? 1 বছর, তাই না? কিন্তু সুদের পার্থক্য কত? তো বিয়োগ করে দিই। 0 থেকে 0 বাদ হচ্ছে 0, 2, 5 থেকে 4 বাদ 1, অর্থাৎ 120 টাকা সুদের পার্থক্য। কার উপরে? 2400 টাকার উপরে। তাহলে 100 তে কত? রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে বলেছে। এই যে সুদের হার কত, খুবই সহজ, জাস্ট কাটাকাটি করো। 0 0 তো কাটা যাবে, 12 2 24 অর্থাৎ 20, 20 দিয়ে কাটতে গেলে হচ্ছে 20 5 100 অর্থাৎ 5%। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। যখন এরকম পর পর থাকবে, ঠিক আছে, তখন কিন্তু এই ফর্মুলাটা বা এই কনসেপ্ট আমাদের অ্যাপ্লাই হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 33 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 8,640 টাকা ও 10,368 টাকা হলে আসল কত টাকা? সেম দেখো 3 বছর 4 বছর বলেছে, তাহলে এদের পার্থক্যটা বের করবো আমরা। 8,640 আর এখানে আছে 10,368। বছরের ডিফারেন্স কত? 1 বছরের ডিফারেন্স, তাই না? এবং সুদের ডিফারেন্স কত? 10,368 থেকে যদি আমরা 8,640 বাদ দিই তাহলে এটা হচ্ছে আমাদের সুদের পার্থক্য, যেটা হচ্ছে 8 2 6 এদিকে 4 3 7 1, অর্থাৎ 1728 টাকা। প্রথমে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব। কার উপরে দিয়েছে? 8,640 এর উপরে এই সুদটা দিয়েছে, তাহলে 100 তে কত সেটা আগে আমরা বের করে নিই। তাহলে এটাকে এটা দিয়ে যদি কাটা যায়, 5 দিয়ে কাটা যাবে এটা, 5 8 40 এর শূন্য, হাতে থাকলো 4, 5 দিয়ে 10 আর 4 14, ঠিক আছে, 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 20%। তাহলে রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম আমরা 20%। কিন্তু আমাদের দেখো কি জানতে চেয়েছে, রেট জানতে চাই না, আমাদের আসল জানতে চেয়েছে। তো আমরা রেট অফ ইন্টারেস্ট থেকে আমরা আসল বের করতে পারি কিভাবে? 20% মানে আমরা কত লিখতে পারি? 1/5, তাই না? এবং কত বছরে বলে দিয়েছে? প্রথম 3 বছরের জন্য, অর্থাৎ 5 টাকা থেকে এটা যদি আমাদের আসল হয়, এটা হচ্ছে আমাদের সুদ আসল। 5 টাকা থেকে ক টাকা হয়েছে? 1 টাকা বেড়েছে, অর্থাৎ 6 টাকা হয়েছে। কত বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে 3 বার লিখে নিই। তাহলে গুণ করলে কত হয়? 5 এর কিউব 125, বা 3টা 5 এর গুণ করতে গেলে 125 হয়, আর 3টা 6 এর গুণ করতে গেলে হয় 216। এই 216 ইউনিটের মানই আমাদের কত বেরিয়েছে বা কত দেওয়া আছে? 8,640 টাকা। 216 ইউনিটের মান দেওয়া হচ্ছে আমাদের 8,640, 8,640 টাকা। তাহলে বের করতে হবে আমাদের আসল, আসল অর্থাৎ এটা 125 ইউনিটের মান কত। তো জাস্ট কাটাকাটি করব। এটাকে 216 কেটে দিয়ে কাটতে গেলে হচ্ছে 4 বারে অর্থাৎ 40, আর 40 ইন্টু 125 অর্থাৎ 5,000 টাকা।
তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার 5000। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখি। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে? তো 4% কে আমরা কি লিখতে পারি? 1/25। 5% কে আমরা কত লিখতে পারি? 1/20। এবং 10% কে আমরা কত লিখতে পারি? 1/10। ঠিক আছে, তো একটা হচ্ছে আমাদের আসল, একটা হচ্ছে আমাদের সুদ আসল। আগে ছিল 25, 1 ইউনিট বেড়েছে, তাহলে সুদে আসলে কত হয়ে গেল? এটা 26। আগে ছিল 20, 1 ইউনিট বেড়েছে, অর্থাৎ এখানে হয়ে যাবে কত? 21। আগে ছিল 10, পরে 1 ইউনিট বেড়েছে, এটা হয়ে গেল কত? 11। 3 বার কেন লিখলাম? কারণ দেখো এখানে বলে দিয়েছে 3 বছরের কথা। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি? পাশাপাশি বা কোনাকুনি কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা উপর নিচে কাটবো না। তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 10 এ 20, 2 দিয়ে এটা কাটতে গেলে 2 13 তে 26। আর কিছু কাটাকাটি যাবে না, তাহলে গুণ করতে গেলে কত হয়? 10 10 এ 100, 100 এর সাথে 25 গুণ করতে গেলে হয়ে যাবে এটা 2500। এটা গুণ করতে গেলে কত হয়? 13 21 আর 11। 13 গুণ 21 গুণ 11, এই তিনটাকে গুণ করব। গুণ করলে গেলে কত হয়? প্রথমে 13 আর 21 এ গুণ করি। 11 দ্বারা গুণ করা খুবই সহজ। তাহলে 13 1 কে 13, 13 এর 3 হাতে থাকলো 1, 13 2 26 আর 1 এ 27, অর্থাৎ 273 ইনটু 11। এবার 273 এর সাথে 11 গুণ করতে গেলে কত পাবো আমরা? 11 দ্বারা গুণ করার নিয়ম খুবই সহজ, যেই 3টা আছে প্রথমে বসিয়ে দাও, তারপরে এই দুটোকে যোগ করো। 7 আর 3 এ 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, 7 আর 2 এ 9 আর হাতের 1, 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, এই 2 এর সাথে 1 যোগ করে দাও, 2 আর 1 এ 3, অর্থাৎ 3003। এটা গুণ হয়ে গেল আমাদের। এবার দেখো এখানে আমাদের আসলটা দেওয়া আছে 3 বছর পরে কত? 50,000 টাকা। এখানে 50,000 টাকা আছে, অর্থাৎ 2500 ইউনিটের মানে হচ্ছে আমাদের কত? 50,000, তাই না? 50,000 অর্থাৎ 3টা জিরো। তাহলে আমাদের এটা ইউনিটের মান কত? তাহলে 2500 সাথে কত গুণ করলে 50,000 হয়? আমরা এটাকে এইভাবে করতে পারি যে 2500 ইউনিটের মান হচ্ছে আমাদের 50,000, তাহলে 3003 ইউনিটের মান কত? জাস্ট কাটাকাটি করি। তো এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটা যাবে। 25 2 এ 50, অর্থাৎ 20। আর 20 এর সাথে এটা গুণ করতে গেলে কত হয়? 3 এর সাথে 2 গুণ করতে একটা শূন্য তো বসবেই। 3 এর 3 2 এ 6, 6 এর শূন্য হাতে থাকলো 3 2 এ 6, 2 শূন্যতে 0 0, 3 2 এ 6, অর্থাৎ 60,000 60, তাই না? 60,000 60 কোন অপশনে আছে দেখে নাও। অপশন এ তে আছে 60,000 60, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 3003 ইউনিটের মান কত বেরালো আমাদের? 60,000 60। এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি এবং তারপর 2 বছর যথাক্রমে 5% ও 4% হারে হ্রাস পায়, যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা 3 বছর পর কত টাকা দাম হবে? তো 10% হারে বৃদ্ধি, তো 10% মানে কি? 1 এর 10, তাই না? শূন্য শূন্য তো কাটা যাবে, অর্থাৎ 1 এর 10। এটা কি বৃদ্ধি, ওই জন্য আমি এটা প্লাস চিহ্ন দিয়ে রাখলাম। তারপরে 5%, 5% মানে কি? 5/100, 5 20 তে 100, অর্থাৎ 1 এর 20, 1/20, এটা কি হবে? হ্রাস। তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে রাখলাম। এবং পরেরটা হচ্ছে 4%, 4/100, 4 25 এ 100, তাহলে 1 এর 25, অর্থাৎ এখানেও কি হয়ে যাবে? হ্রাস, তাই না? তো আমাদের আসল আর এটা কি? সুদ আসল, বা এটা বর্তমান দাম, এটা 3 বছর পরের দাম। ঠিক আছে, এই হিসাবে মনে রাখতে পারো তোমরা। প্রথমে ছিল 10 টাকা বা 10 ইউনিট, সেটা পরে বৃদ্ধি পেয়েছে কত ইউনিট? 1 ইউনিট, অর্থাৎ 11 হয়েছে। পরে দেখো এটা ছিল 20, এবার এখানে কি হয়েছে? হ্রাস হয়েছে, অর্থাৎ বিয়োগ হবে, এটা হয়ে যাবে 19। এটা ছিল 25, এবং এটাও কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে তাহলে 24। এবার আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। উপর নিচ কাটাকাটি করবো না, মাথায় রাখবো। পাশাপাশি করতে পারি আর কোনাকুনি কাটাকাটি করতে পারি। তো যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হয়? 4 দিয়ে কাটি, যদি 4 দিয়ে 4 5 এ 20, 4 দিয়ে 4 6 24, 2 দিয়ে 3, 2 দিয়ে হচ্ছে 2 5 এ 10, আর কিছু কাটাকাটি যাবে না। তো এবার গুণ করতে গেলে গুণ করে দেখি কত হচ্ছে। 5 5 এ 25,
আর 25 গুণ করতে গেলে হচ্ছে তোমার 625। আর এটা গুণ করতে গেলে কত হয় দেখে নি, 19 3 57, 57 সাথে কত গুণ, 11 গুণ, 57 সাথে 11 গুণ খুবই সহজ, প্রথমে 7 লিখবো, তারপরে 7 আর 5 যোগ করলে কত হয়, 7 5 12, 12 2 হাতে থাকলো 1, 5 আর 1 6, অর্থাৎ 627। যেখানে আমাদের বর্তমান দাম অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা আমাদের বলা আছে কত, 10,000 টাকা, অর্থাৎ 625 এর মানটাই হচ্ছে আমাদের 10,000। 625 ইউনিটের মানই হচ্ছে আমাদের বলে দিয়েছে 10,000 টাকা। তাহলে আমাদের 3 বছর পর অর্থাৎ এই অ্যামাউন্টটা জানতে চেয়েছে 627 ইউনিটের। তো জাস্ট কাটাকাটি করব, 25 দিয়ে কাটি, 25 25 625, এটাকে 25 দিয়ে কাটি, 25 4 100 আর দুটা জিরো, এটাকে যদি 25 দ্বারা কাটা যায়, 25 4 100, 25 8 200 আর 25 16 হচ্ছে 400, তাহলে এটা 16, অর্থাৎ 16-র সাথে 627 গুণ করতে হবে। তো 16-র সাথে 627 গুণ করবো কেমন করে, আমরা 627 গুণ 16টাকে আমরা এইভাবে লিখতে পারি 10 যোগ 6। এই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে একটু, 10 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে গেলে সেই সংখ্যাটা লিখবো আর একটা শূন্য অ্যাড করে দেবো, প্লাস 6 এর সাথে 7 গুণ, 6 7 42 এর 2, হাতে থাকলো 4, 6 দিয়ে 12 আর 4 16, 16 6, হাতে থাকলো 1, 6 6 36 আর 1 37। এবার এই দুটো সংখ্যা জাস্ট যোগ করে দেবো, হয়ে যাবে আমাদের। তাহলে 2 আর 0 যোগ করতে গেলে হচ্ছে 2, 6 আর 7 13 3, হাতে থাকলো 1, 7 আর 2 9 আর 1 হাতের 1 10, 10 এ 0, হাতে থাকলো 1, 6 3 9 আর 1 10, অর্থাৎ 10,032। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার 10,032। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 36 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে 5%, 10% এবং 20%। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন। তো এখানে যেহেতু কমার ব্যাপার কিছু বলে দেয়নি, তাহলে 5% কে আমরা কত লিখতে পারি, 1/20, 10% কে লিখতে পারি আমরা 1/10 এবং 20% কে লিখতে পারি আমরা কত, 1/5। অর্থাৎ আসল, এটা হচ্ছে আমাদের সুদ আসল, ছিল 20, 1 ইউনিট বেড়েছে তাহলে 21, 10 ছিল 11 হলো, 5 ছিল 6 হলো। এবার আমি কি বলেছি, পাশাপাশি বা কোনাকুনি কাটাকাটি করতে পারি, কিন্তু উপর নিচ কাটাকাটি করব না। তো কাটাকাটি করলে কত হয়, 2 দিয়ে কাটতে হচ্ছে 2 10 এ 20 আর 2 দিয়ে 2 3 এ 6, আর কাটাকাটি কিছু যাবে না, তো গুণ করে দিই, 10 10 এ 100, 100 ইন্টু 5 অর্থাৎ 500, 21 3 এ 63, 63-র সাথে 11 গুণ করব, 63-র সাথে 11 গুণ করা খুবই সহজ, 3 লিখবো, 6 আর 3 এ যোগ করব, 6 আর 3 এ যোগ করলে হচ্ছে 9, আর পরে যেটা থাকলো ওটা সেটা বসিয়ে দেবো, অর্থাৎ 693 টাকা। জানতে কি চেয়েছে 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন। সুদ বাবদ কত টাকা পাবেন, তাহলে সুদ এখানকার কত হচ্ছে দেখে নি, কত ইউনিটের ডিফারেন্স, 193 ইউনিটের, তাহলে 193 ইউনিটের আমরা মানটা বের করব। তাহলে এখানে আমাদের আসলটা দেওয়া আছে তাই না, তাহলে 500 ইউনিটের মান, 500 ইউনিটের মান দেওয়া আছে কত, 20,000 টাকা, তাহলে 193 ইউনিটের মান কত, 193, অর্থাৎ সুদটা আমরা বের করছি, ঠিক আছে। তো এখানে দেখো দুটা জিরো তো কাটাই যাবে, 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 5 4 এ 20 অর্থাৎ 40, 40-এর সাথে এটা গুণ করতে গেলে কত হয়, একটা শূন্য তো বসে যাবে, 4 3 এ 12 2, হাতে থাকলো 1, 4 9 36 একে 37 এর 7, হাতে থাকলো 3, 4 1 4 আর 3 এ 7, অর্থাৎ 7,720। এটা পেলাম আমরা সুদ। যদি বলতো সুদ আসল কত, তাহলে সুদ আসল আমরা তাহলে 693 ইউনিটের মান বের করতাম, তাই না। যদি বলতো সুদ আসল কত, তাহলে আমরা বের করতাম 500 ইউনিটের মান, যেহেতু বলে দেওয়া আছে 20,000 টাকা, তাহলে 693 ইউনিটের মান কত, 6 9 3, তো কাটাকাটি করতাম, এটাকে এটা দিয়ে গুণ করতাম, অর্থাৎ শূন্য তো বসেই যেত, 4 3 এ 12 2, হাতে থাকলো 1, 4 9 36 আর 1 37 এ 7, হাতে থাকলো 3, 4 6 24 আর 3 এ 27, অর্থাৎ 27,720 টাকা, এটা হতো সুদ আসল।
এটা পেলাম আমরা সুদ আসল। কিন্তু দেখো এখানে বলেছে সুদ বাবদ কত টাকা পাবে। আর তাহলে সুদ বাবদ যদি হতো তাহলে এটা হতো ৭৭২০, কিন্তু অপশনে দেখো ২৭৭২০ সুদ বাবদ, অর্থাৎ আমার ঠিক জানা নেই যে ওটাকে কি সুদ আসল বলছে নাকি। তো এটা তোমরা একটু কারেকশন করে দিও, যদি তোমাদের মনে হয় কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবে। সুদ বাবদ অর্থাৎ কি, যে সুদ আসল সমেত নাকি সুদ শুধুই সুদ। তো যদি শুধুই সুদ হয় তাহলে আমাদের এটা অ্যান্সার হবে ৭৭২০, এবং যদি সুদ বাবদ অর্থাৎ সুদ আসলটা হয় তাহলে তো অ্যান্সার ঠিকই আছে, অপশন অনুযায়ী অপশন বি হবে। ঠিক আছে, তো এটা আমার একটু কনফিউজ আছে, সুদ বাবদ অর্থাৎ কি সুদ আসল নাকি সুদ বাবদ অর্থাৎ শুধু সুদ, এটা একটু আমার কনফিউশন আছে। তো তোমরা একটু অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। ৩৭ নম্বরটা দেখো কি বলছে, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ ১ বছরে ২৪,০০০ টাকা ও ৩ বছরে ৩৪,৫৬০ টাকা সুদের হার নির্ণয় করো। তো এটাকে আমরা প্রিন্সিপাল হিসাবে ধরবো এবং এটাকে আমরা সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট হিসাবে ধরবো। তো ছিল কত ২৪,০০০ টাকা, এবং এটা ছিল কত ৩৪,৫৬০ টাকা। তো প্রথমে আমরা কি করতে পারি, এদের যে গ্যাপটা কত আছে দেখো, ১ বছর থেকে ৩ বছর অর্থাৎ ২ বছরের গ্যাপ, তাই না? চলো এটা কাটাকাটি করি, একটা জিরো কাটা, তোমার এটা ৪ দিয়ে কাটলে হচ্ছে ৪ ৬ ২৪, ৬ লিখে দুটা জিরো। আর এটাকে তোমার যদি ৪ দিয়ে কাটা যায়, ৪ এ ৮ এ ৩২, ২ ২৫, ৪ ৬ ২৪, ১ ৪ ৪ এ ১৬। এটাকে আবার ৪ দিয়ে কাটা যাবে, ৪ দিয়ে ৪ ১৫ তে ৬০ অর্থাৎ ১৫০। এটাকে ৪ দিয়ে কাটা যাবে, ৪ ২ ৮, ৪ ১ কে ৪, ৪ ৬ ২৪। ৩ দিয়ে কাটি, ৩ দিয়ে ৩ ৫ এ ১৫, ৩ দিয়ে কাটতে গেলে হচ্ছে ৩ ৭ ২১, ৩ ২ এ ৬, ২ দিয়ে কাটলে হচ্ছে ২৫, আর ২ দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে ২ ৩ এ ৬, ২ ৬ এ ১২, অর্থাৎ ২৫ আর ৩৬, যেহেতু ২ বছরের গ্যাপ আছে তাই কি করব আমরা ১ বছর আনতে গেলে এখানে রুট লাগিয়ে দেবো। তাহলে ২৫ এর রুট কত হয়ে যায় ৫, আর এটা কত হয়ে যাবে ৬, অর্থাৎ ৫ থেকে ৬ হয়েছে, কত ইউনিটের ডিফারেন্স ১ ইউনিটের ডিফারেন্স, কততে ৫ এ, তাহলে ১০০ তে কত, জাস্ট কাটাকাটি করব, ৫ দিয়ে কাটতে গেলে হচ্ছে কত ৫ ২০ তে ১০০ অর্থাৎ ২০%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ২০%, আমাদের রাইট অ্যান্সার অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো সব প্রশ্নই কিন্তু আমরা একটাই কনসেপ্ট বা একটাই মেথডে করছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। ৩৮ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ ২ বছরে ১২,১০০ টাকা এবং ৪ বছরে ১৪,৬৪১ টাকা হয়, আসল নির্ণয় করো। তো দেখো একটু এই অঙ্কটাতে একটু খেয়াল রাখবে যে ২ বছরে ১২,১০০ টাকা হয়েছে, ১২,১০০ টাকা হয়েছে ২ বছরে। ঠিক আছে, কত বছর হয়েছে ২ বছরে, তাহলে প্রথমে ১ বছরে কিছু একটা পরিমাণ অর্থ ছিল, তারপরেই তো এটা হয়েছে ২ বছরে, তাই না? তারপরে দেখো ২ বছরে কত হয়েছে, অর্থাৎ ৪ বছরে হয়েছে কত টাকা ১৪,৬৪১ টাকা হয়েছে, তাই না? তাহলে এদের টাইমের গ্যাপিংটা দেখো, এখানেও ২ বছর, এখানেও ২ বছর, আর এখানেও ২ বছর। আগের কোয়েশ্চেনটাতে দেখো যে এখানে দেখো ছিল ১ বছর, অর্থাৎ এটা যদি আমাদের আসল হয় এবং তারপরের ৩ বছর, অর্থাৎ এখানে যে গ্যাপ ছিল এটা ২ বছরের, তারপরে এটা আমাদের কি হয়েছিল সুদে আসল হয়েছিল। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে দেখো যে প্রথমে একটা যে নির্দিষ্ট আমাদের একটা আসল ছিল, এই আসলের উপরে ২ বছরে হয়েছে তোমার ১২,১০০ টাকা এবং তারপরে ২ বছরে হয়েছে তোমার ১৪,৬৪১ টাকা, অর্থাৎ যে প্রথমে ২ বছরে হলো এত টাকা এবং ৪ বছরে হলো এত টাকা। সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কিভাবে করতে হবে এইটুকু একটু জাস্ট মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে অনেকটাই। তো কিভাবে অঙ্কটা করব একটু জাস্ট মনোযোগ সহকারে দেখবে। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা কি করব, এই যে এই পিটা আছে, এই পিটাকে এটা দ্বারা সমান করব, অর্থাৎ পি বাই ১২,১০০ ইজ ইকুয়াল টু এই যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটা সমান হবে, অর্থাৎ ১২,১০০ বাই হচ্ছে তোমার ১৪,৬৪১, এটাকে সমান করে দিলে কিন্তু আমরা আসলটা পেয়ে যাব। ঠিক আছে, তো এবার জাস্ট আমরা কাটাকাটি করি, ১১ দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার ১১ ১১ ১২১, আর দুটো জিরো, আর এটাকে ১১ দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার ১১ ১ ১১, ৩ ১১ ৩ ৩৩, ৩ ১১ ৩ ৩৩, ১ ১১ ১ ১১, এটাকে ১১ দিয়ে যদি কাটা যায় ১১ ১ ১১ অর্থাৎ ১০০,
আর এটাকে 11 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 11 1 11, 2 11 2 22, 1 11 1 11 অর্থাৎ 121। এটাকে যদি 121 কে এটা দিয়ে যদি কাটা যায়, 121 121 কাটা যাবে একবারে আর দুটা জিরো, তাহলে আমাদের আসল সমান কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো বজ্র গুণ হয়ে যাবে কোনাকুনি, এই 100 এর সাথে এই 100 গুণ হয়ে যাবে, অর্থাৎ p ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 100 গুণ 100, অর্থাৎ 1 লিখে 4টা জিরো, 1 2 3 4, অর্থাৎ 10,000 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি, একটু জাস্ট এটা মাথায় রাখবে। তাহলে অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, যদি এরকম দেওয়া থাকে টাইম টাইম পিরিয়ডটা যেন সেম থাকে, ঠিক আছে, 2 বছর এরকম থাকতে গেলে কিন্তু আমরা এইভাবে করতেই পারি। অর্থাৎ এই যে এইটা দেওয়া আছে, এই আসলটা এবং এই আসলটা কিন্তু এই দুটো ইকুয়াল হবে, তার সাথে কার সাথে, এই দুটোর সাথে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 39 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? এটা খুবই সহজ, দেখো 5% হারে, অর্থাৎ 5 কে যদি আমরা ব্রেক করে নিই 5% কে, তাহলে এক পাবো কি 1/20, রাইট। নিচেরটা হচ্ছে কি বলেছি আমি, নিচেরটা হচ্ছে আমাদের আসল অর্থাৎ পি, এবং উপরটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। কত বছরের জন্য বলেছে, 2 বছরের জন্য। তো আমরা 2 বছরের জন্য আসল কিভাবে পাবো, এই যে দেখো এই 20টা দেখতে পাচ্ছ, এই 20টাকে আমরা দুবার লিখবো যেহেতু 2 বছর বলেছে। তো এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের আসল। ঠিক আছে, 2 বছরের জন্য মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার। তাহলে এই 20 ইন্টু 20 এর 1/20 কত হয়ে যাবে, তাহলে একটা 20 তো কাটাই যাবে, শুধু পড়ে থাকবে কত, 20, তাই না। প্রথম বছরের সুদ হবে 20 এবং দ্বিতীয় বছরের সুদ হয়ে যাবে 20, এবং এই 20-র আবার কত হবে 1/20, এই 20-র আবার 1/20, অর্থাৎ সুদের উপরে সুদ দিব কত, 20-র 1/20 মানে কত, শুধু 1। এবং এখানে একটু জাস্ট মাথায় রাখবে, এই যে এখানে এই 20টা দেখতে পাচ্ছ এবং এই 20টা দেখতে পাচ্ছ, এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের এসআই। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের এসআই, অর্থাৎ প্রথম বছরে 20 টাকা হয়েছে এবং দ্বিতীয় বছরে 20 টাকা হয়েছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, এই যে প্রথম বছর আর দ্বিতীয় বছর যেটা হলো এটা তো থাকছে প্লাস প্রথম বছরের সুদের উপরে সুদ হবে, ঠিক আছে, তার সাথে এটা আমাদের যোগ হয়ে যাবে। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের যদি আমরা অনুপাত বের করি, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হলো 20 আর 20, তার মানে 40, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো 20 20 তো থাকছেই প্লাস একটাও যোগ হবে অর্থাৎ 41। তাহলে এদের রেশিওটা কত হয়ে গেল, 40:41। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, কেউ কিন্তু 41:40 করবেন না, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের কিন্তু জানতে চেয়েছে সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত। যদি বলতো চক্রবৃদ্ধি ও সরল সুদের অনুপাত, তখন কিন্তু আমাদের হতো 41:40। আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 40 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে? তো 10% মানে কি 1/10, যেহেতু বৃদ্ধি পেয়েছে ওই জন্য এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখলাম। পরেরটা 20% হারে বৃদ্ধি, 20% মানে কি 1/5, এটাও যেহেতু বৃদ্ধি পেয়েছে ওই জন্য এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে রাখলাম। এবং শেষ বছর কি হচ্ছে 30% হারে হ্রাস পেয়েছে, 30% মানে কি 3/10, যেহেতু হ্রাস পেয়েছে ওই জন্য এখানে আমরা বিয়োগ দিয়ে রাখলাম। অর্থাৎ আমাদের এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আমাদের সুদ আসল, বা এটা হচ্ছে আমাদের বর্তমান ভ্যালু, এবং এটা হচ্ছে আমাদের বাড়া বা কমার পরের ভ্যালু। ঠিক আছে, তো প্রথমে ছিল আমাদের 10, যেহেতু বৃদ্ধি পেয়েছে 1 তাহলে এটা হয়ে গেল 11। প্রথমে ছিল 5, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে এটা হয়ে গেল 6। এটা ছিল 10 এবং যেহেতু এটা হ্রাস পেয়েছে তাহলে এটা হয়ে যাবে 7। এবার যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করতে পারি আমরা পাশাপাশি, তাই না। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে 2 5 10 আর 2 দিয়ে 2 3 6, এটাতে কি হলো আমাদের একটু সুবিধা হলো। তাহলে 5 5 25, 25 সাথে 10 গুণ করতে গেলে হচ্ছে এটা তোমার 250, আর এটা গুণ করতে গেলে হচ্ছে তোমার কত, 7 3 21, 21 এর সাথে 11 গুণ, খুবই সহজ। তাহলে 1 2 আর 1 3, আর এটা হচ্ছে তোমার 2, অর্থাৎ 231। যেখানে আমাদের আসল অর্থাৎ 250 ইউনিটের মান কত বলে দেওয়া আছে, 12,000 টাকা। জানতে কি চেয়েছে 3 বছর পর ছবিটির মূল্য কত হবে, তাহলে 3 বছর পর ছবিটির মূল্য এটা দাঁড়াবে 231, অর্থাৎ 231 ইউনিটের মান বের করব। তো জাস্ট কাটাকাটি করি, এখানে একটা জিরো এখানে একটা জিরো তো কাটাই যাবে, আর এখানে যদি 25 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে এটাকে কাটতে গেলে হচ্ছে তোমার 5 2 10,
2 5 4 এ 20, অর্থাৎ 5 24 এ 120 আর একটা 0, অর্থাৎ 240। এবং এটাকে আমরা যদি 5 দিয়ে কাটি, আবার 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 4 এ 20, 5 8 এ 40, অর্থাৎ 48 এর সাথে যদি আমরা 231 গুণ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো আমরা এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ ইউনিট ডিজিট কি, মানে শেষের সংখ্যাটা যদি আমরা গুণ করে দেখি কত হচ্ছে। এখানে দেখো 8 আছে আর এখানে আছে 1, 8 এর সাথে 1 গুণ করতে গেলে আমাদের শেষের ডিজিটটি কিন্তু আমাদের 8ই হবে। সামনে আমার যাই থাকুক না কেন, অপশন গুলো দেখো, কাট শেষে 8 আছে, এখানে দেখো 0 আছে, এখানে 8 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে। তাহলে আমরা এটা বলতেই পারি যে আমাদের অপশন বি হবে রাইট অ্যান্সার। তোমরা গুণ করে দেখে নেবে, অ্যান্সার এটাই বেরোবে, 11088। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এইভাবে আমরা কিন্তু শর্টকাটে করতে পারি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 41 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 14,800 টাকার সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় 6,216 টাকা। একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে? তো প্রথমে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করে নেব। দেখো প্রথম লাইনটা আমাদের সরল সুদের লাইনটা দেওয়া আছে, তো আমরা সরল সুদ থেকে আমরা প্রথমে রেট অফ ইন্টারেস্টটা বের করে নিই। তো এখানে আমরা জানি ফর্মুলা কি, পিআরটি বাই 100 ইজ ইকুয়াল টু এসআই। এখানকার পি কত হয়ে যাবে, 14,800। রেট অফ ইন্টারেস্ট আমরা বের করব, টাইম কত দেওয়া আছে, 3 বছর, নিচে 100 ইজ ইকুয়াল টু এসআই কত হয়ে যাবে এখানকার, 6,216, রাইট। এবার কাটাকাটি করি আমরা, দুটো জিরো তো কাটা যাবে, 3 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 3 2 6, 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে 3 2 6। তো এটাকে 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে 4 3 12, 2 4 7 28। এটাকে তোমার 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে 4 5 20, 4 দিয়ে 4 1 4, 4 দিয়ে 4 8 32, আর 37 দিয়ে যদি এটাকে ভাগ করা যায় তাহলে এটা হয়ে যাবে 14। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম আমরা 14%। রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম আমরা, 14%। এই 14%কে যদি আমরা ব্রেক করে নিই তাহলে সেটা আমরা কি কত লিখতে পারি, 14/100। তাহলে 2 দিয়ে কাটা গেলে 2 দিয়ে 2 7 14, 2 দিয়ে কাটা গেলে 2 দিয়ে 50। অর্থাৎ এখানে দেখো আমরা কি বলেছে, আমাদেরকে কি বলেছে, একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে। খুবই সহজ, আমরা কি জানি, একটা হয় আসল, একটা হয় আমাদের সুদ আসল। আসল যেখানকার আমাদের কত 50, সুদ আসল হয়ে কত হয়েছে সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 57। কত বছরের জন্য বলেছে, 3 বছরের জন্য, তাহলে এরকম পরপর 3 বার লিখে নিব, আগের ভিডিওতে আমি তোমাদের করিয়েছি। এবং এই তিনটার গুণ করব, এই তিনটার গুণ করব, তাহলে 5 এর কিউব হয়ে যায় 125, আর 3টা 0, তাই না? আর এখানে তোমার 3টা 57 গুণ করতে গেলে কত হয়, 185, 193। এটা আমি আগে থেকে করে রেখেছি, না হলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদে একটা জিনিস কি বলতো, ক্যালকুলেশনটা একটু বেশি থাকে, অঙ্ক সেরকম থাকে না। এবং দেখো আমাদের জানতে কি চেয়েছে, 3 বছর শেষে সুদ কত হবে। তাহলে এদের যে ডিফারেন্স সুদের, কত টাকা ডিফারেন্স, তো এদের ডিফারেন্স হচ্ছে আমাদের 60,193, 60,193, এটা ডিফারেন্স, ঠিক আছে। যেখানে আমাদের এটার মান আমাদের বলে দেওয়া আছে 14,800, অর্থাৎ এটা লিখতে পারি আমরা 125, 3টা 0, যার মান আমাদের কত বলে দেওয়া আছে 14,800। এবং আমাদের সুদ জানতে চেয়েছে, তাহলে এখানকার সুদ কত, চক্রবৃদ্ধি সুদ 60,193, এটার মান কত। তো এখানে তো আলটিমেটলি দুটো জিরো কাটাই যাবে, ঠিক আছে। এবং এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আমাদের যেটা অ্যান্সার দাঁড়াবে 71, 26, 85, 12 টাকা। ক্যালকুলেশনটা অনেকটাই বড়, তোমরা অপশন দেখে বুঝতে পারছো, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্নতে ক্যালকুলেশন করতে অনেকটাই সময় লেগে যাবে। তো এগুলো প্রশ্ন করার থেকে স্কিপ করাই অনেক ভালো। আর আদার্স তোমাদের যদি অন্য কোনো মেথড থাকে তো অন্য কোনো মেথডে করবে, তো আমার এই মেথডটাই ভালো লেগেছে, তো আমি এই মেথডটা দিয়ে তোমাদের করে দেখালাম। সম্পূর্ণ কাটাকাটিটা নিজের হাতে, ঠিক আছে। 1250কে যদি এটা দিয়ে কাটা যায় তাহলে হবে 48.1544। এবং এই যে এটা দেখতে পাচ্ছ 148,
গুণ এটা যেটা বেরালো 48.1544, এটাকে গুণ করতে গেলে আমাদের এই অ্যান্সারটাই আসবে। সুতরাং আমাদের অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। 42 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরে সুদে মূলে 2500 টাকা হবে। তো এই টাইপের অঙ্ক আমি এর আগের ক্লাসে করিয়েছি, চলো এখানেও করে নিই। একটা হচ্ছে আমাদের আসল, একটা হচ্ছে আমাদের সুদ আসল অর্থাৎ প্রিন্সিপাল, একটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। যেখানে প্রিন্সিপাল কত দেওয়া আছে 2304 টাকা এবং অ্যামাউন্ট কত দেওয়া আছে 2500 টাকা বা 2500 টাকা। তো এটাকে আমরা প্রথমে কি করব, কাটাকাটি করে যতটা ছোট করা যায় ততটা ছোট করে নিই। প্রথমে আমরা এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 5 এ 20, 3 4 7 এ 28, 2 4 6 এ 24, এটাকে যদি 4 দিয়ে কাটি 4 6 এ 24, 1 4 2 এ 8, 2 4 5 এ 20, অর্থাৎ 576 আর 625 পেলাম। যেহেতু 2 বছরের জন্য বলেছে এবং রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে বলেছে, তাহলে আমরা কি করে দেব, রুট করে দেব, তাই না? তাহলে 576 এর রুট করতে গেলে কত হয় 24 আর 625 হচ্ছে 25। এবার আমরা যদি রেট অফ ইন্টারেস্ট বের করি তাহলে দেখো 24 টাকা থেকে 25 টাকা হয়েছে, কত টাকা বেড়েছে, 1 টাকা বেড়েছে। কার উপরে বেড়েছে, 24 টাকার উপরে বেড়েছে। 100 তে কত, সেটা আমাদের রেট অফ ইন্টারেস্ট। তো 4 দিয়ে কাটলে 4 6 24, 4 দিয়ে কাটতে গেলে 4 25 এ 100, 25/6 মানে কি, 25/6 মানে হচ্ছে তোমার 6 4 এ 24, এক রিমাইন্ডার একটা উপরে চলে যাবে, 4 15 1 এর 6 হয়ে যাবে রাইট অ্যান্সার পার্সেন্ট। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 43 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের সুদ 6500.52 টাকা হবে। তো 15%টাকে প্রথমে আমরা ব্রেক করে নিই। 15% মানে কত, 15/100, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 3 15, 5 দিয়ে 5 2 10 অর্থাৎ 3 এর 20। কত বছরের জন্য বলেছে, 3 বছরের জন্য বলেছে, তাহলে আমরা নিচেরটা আমরা পি ধরতে পারি এবং উপরেরটা কি ধরতে পারি আমরা, ইন্টারেস্ট। ঠিক আছে, যত বছরের জন্য বলবো তত পাওয়ারে তত করে দেবো, তাহলে 20 পাওয়ার করে দেবো কত, 3 যেহেতু বলেছে তাহলে 3 করে দেবো, 20 পাওয়ার 3, তাহলে 20 পাওয়ার 3 মানে কি 8000। এটাকে আমরা প্রিন্সিপাল ধরে নিলাম। ঠিক আছে, কত বছরের জন্য বলেছে, 3 বছরের জন্য, এরকম 3টা দাগ দিলাম। তাহলে প্রথম বছরে ইন্টারেস্ট কত হবে 8000 টাকার 15%, অর্থাৎ 3/20 কত হয়ে যাবে, 0 0 তো কাটা যাবে, 2 দিয়ে কাটা গেলে হচ্ছে তোমার 2 4 এ 8, অর্থাৎ 4 3 এ 1200 টাকা। তাহলে প্রথম বছর ইন্টারেস্ট হবে 1200, দ্বিতীয় বছরও কত হয়ে যাবে 1200 এবং তৃতীয় বছরও সেটা কত হয়ে যাবে 1200। তো প্রথম যে লাইনটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় বলতো, যে প্রথম বছরের সুদটা আমাকে দ্বিতীয় বছর দিতে হবে, অর্থাৎ 1200 আবার 15% করতে হবে। 1200 15% কত, 15% মানে কি 3/20, এটা বের করব। তো 0 0 তো কাটা যাবে, 2 দিয়ে 2 6 12, অর্থাৎ 60 3 6 18, অর্থাৎ 180। তাহলে এখানে একটা সুদ পাবে 180 এবং এখান থেকে এখানে একটা সুদ পাবে 180, তাই না? এই 1200 থেকে এখানে একটা সুদ পাবে 180 এবং এই 180-র একটা সুদ পাবে। তাহলে এই 180 ইন্টু 3/20, 0 0 কাটা যাবে, 2 দিয়ে 9, 3 9 27। যেখানে আমাদের 3 বছরের সুদ বলে দেওয়া আছে কত, 6500.52 টাকা। তো এখানকার সুদ কত দাঁড়াচ্ছে, এই টোটালটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, টোটালটাই। শুধু উপরের লাইনটা মানে এই 1200 আর 1200 এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট এবং টোটালটা যেটা দাঁড়াচ্ছে, এই টোটালটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো এখানকার কম্পাউন্ড আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে দেখো, 1200 অর্থাৎ 3 12 36, 3600 এবং 180 অর্থাৎ 540, আর এখানে একটা দাঁড়াচ্ছে কত 27। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের টোটাল কত দাঁড়াচ্ছে, 7 4 2 6 6 5 11 রেখা থাকলে 4167 টাকা, তাই না? তাহলে 4167, 4167, যার মান বলে দেওয়া আছে কত 6500.52। জানতে কি চেয়েছে কত টাকার, অর্থাৎ প্রিন্সিপাল, অর্থাৎ আমাকে 8000 এর মান বের করতে হবে, 8000 ইউনিটের মান। তাহলে 8000 দিয়ে গুণ করে দাও। তো এই এই দশমিকটা উঠে নিচে হয়ে যাবে দুটা জিরো, দুটা জিরো তো কাটাই যাবে আলটিমেটলি। ঠিক আছে,
তো এটাকে যদি এটা দিয়ে কাটা যায় তাহলে সেটা আমাদের দাঁড়াবে 156। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই গুণটা করে রেখেছি। 156-র সাথে যদি 80 গুণ করো তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে কত? 12,480 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্টে একটাই সমস্যা, যেটা হচ্ছে ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশনটা মেন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেব। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 12,480 টাকা। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 44 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? যেহেতু এখানে আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে তাহলে 2500 লিখে নিলাম এবং 2 বছর বলেছে তাহলে দুটো দাগ টেনে দিলাম। 6% হারে 6% মানে কত? 6/100, 2 দিয়ে 3, 2 দিয়ে 50 অর্থাৎ 3 এর 50, তাই না? তাহলে 2500 টাকার 6% কত হবে? কাটাকাটি করি, 0 0 কাটা যাবে, 5 দিয়ে 5 5 25 অর্থাৎ 5 3 15 150। তো প্রথম বছরের সুদ হবে 150 এবং দ্বিতীয় বছরের সুদ হবে 150। এবং চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়? প্রথম বছরের সুদের উপর সুদ হয়, অর্থাৎ 150 এর উপরে 6% মানে কি 3/50। তাহলে 50 3 150, তাহলে 3 3 9। জানতে কি চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে চক্রবৃদ্ধি সুদ কত এখানকার? 150 150 যোগ 9 অর্থাৎ 150 150 300 309 309 টাকা। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 45 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোনো টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101.50 টাকা, ওই টাকার একই হারে একই সময়ের সরল সুদ কত টাকা হবে? তো 3% কে আমরা প্রথমে যদি ব্রেক করে নিই তাহলে আমরা সেটা পাই 3/100। তাহলে আমাদের আসল একটা হচ্ছে আমাদের সুদ আসল। তো 100 থেকে কত হয়েছে? 3 বেড়েছে অর্থাৎ 103 হয়েছে। কত বছরের জন্য বলেছে? 2 বছরের জন্য, তাহলে দুবার লিখে নিই। এবং 100 কে 100 দিয়ে গুণ করতে গেলে হচ্ছে তোমার 10,000 এবং 103 ইন্টু 103 সেটা হয়ে যাবে 10,609। তাহলে এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের ইউনিট, ঠিক আছে? সেটা কত? 609 ইউনিট। 609 ইউনিট আছে কি? এটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা সমান আমাদের বলে দেওয়া আছে কত? 101.50। তাহলে এটাকে এটা দিয়ে কত গুণ করতে গেলে 101.50 হয়? সেটার মান আগে বের করি। সেটাকে আমরা যদি 6 দ্বারা ভাগ করি, 106 কে এটা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে সেটা পাবো আমরা এটা, ঠিক আছে? 101.50 পাবো। সুতরাং আমরা এখানেও এই যে 10,000 আছে এটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি সেটা আমরা কি পেয়ে যাবো? এটার আসল বা প্রিন্সিপাল বা মূলধন, ঠিক আছে? তো আমাদের কি বলেছে? প্রিন্সিপাল তো আমরা বের করলাম, মানে ওই টাকার প্রিন্সিপালটা এখানে বের করলাম কত? 10,000 ডিভাইডেড বাই 6 ইন্টু ওই টাকার একই হারে অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত? 3% মানে 3/100। একই সময় কত? 2 বছর। তাহলে সরল সুদ কত হবে? তাহলে এটাকে কাটাকাটি করি, দুটা জিরো তো কাটা যাবে, 3 2 6 6 6 কাটা যাবে, তাহলে পড়ে থাকলো কত? শুধু 100 অর্থাৎ 100 টাকা। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ভালো একটি প্রশ্ন, এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর 2009 এর প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 46 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে? প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা পার্সেন্ট দেখো কি বলছে যে 6 মাস অন্তর, 6 মাস অন্তর মানে কি বছরে দুবার সুদ দেওয়া হবে, ঠিক আছে? তার মানে আমরা প্রথমে কি করে নিব, এই পার্সেন্টটাকে 2 দ্বারা ভাগ করে সেটাকে করে দেবো আমরা 5% এবং যেটা টাইম দেওয়া আছে 1 বছরের এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দেবো অর্থাৎ এটাকে আমরা করে দেবো 2 বছর, ঠিক আছে? এবার দেখো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি, আমাদের যেহেতু প্রিন্সিপাল দেওয়া আছে 1200 টাকা, 2 বছর অর্থাৎ দুটো দাগ টেনে দিলাম। 5% হারে 5% মানে কি 5/100 অর্থাৎ 1/20, রাইট? তাহলে 1200 টাকার 1/20 কত হয়ে যায়? 0 0 কাটা যাবে, 2 দিয়ে 60 অর্থাৎ 60 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট এখানকার হয়ে যাবে 60, এখানে হয়ে যাবে 60। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট কি প্রথম বছরের সুদের উপরে সুদ দেওয়া হয় অর্থাৎ 60 এর উপরে আমাদের 1/20 অর্থাৎ 20 3 60 অর্থাৎ এখানকার হয়ে যাবে আমাদের 3 টাকা। জানতে কি চেয়েছে
চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? তাহলে পার্থক্য কোনটা হয় আমাদের? পার্থক্য হচ্ছে এটা, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে আমাদের 3 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্থক্য। আর এই দুটো যেটা আছে এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, এবং এই টোটালটা যেটা আছে তিনটা মিলিয়ে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে পার্থক্য হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 47 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 6% অন্তর্সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা, আসল কত টাকা? তো 6 মাস অন্তর অর্থাৎ বছরে দুটা সুদ হবে আমাদের, তাই না? রেট অফ ইন্টারেস্ট আমরা 2 দ্বারা ভাগ করব। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 12%, 12% কে 2 দ্বারা ভাগ করলে কত পাই আমরা? 6%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 6%, টাইম কত হয়ে যাবে? 1 বছর দেওয়া আছে, তাহলে এখানে টাইমটাকে আমরা যেটা 2 দ্বারা গুণ করলাম, ঠিক আছে, ওই 2 দ্বারা 2 দ্বারা ভাগ করেছিলাম রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে, এবং টাইমের ক্ষেত্রে আমরা সেটা গুণ করে দেবো, তাহলে 2 বছরের জন্য আমরা বের করব। ঠিক আছে, তো আমরা এখানকার 6% মানে কত লিখতে পারি? 6/100, তাই না? 6/100, তাহলে 100 কতবার লিখবো? যেহেতু 2 বছরের জন্য তাহলে দুবার লিখে নিব। 100 গুণ 100, যেহেতু আছে আমাদের 2 বছরের জন্য তাহলে দুটো দাগ। তাহলে এই 100 ইন্টু 100 মানে 10,000-এর 6/100 কত হয়? 0 0 তো কাটা যাবে, 6 100 600, তাহলে এখানেও হয়ে যাবে 600। আবার এই 600-র কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ 6/100 কত হয়? 0 দুটা 0 দুটা 0, 6 6 36। ঠিক আছে, তাহলে এখানে আমরা সুদের পার্থক্য কত টাকা পেলাম? 36 টাকা সুদের পার্থক্য পেলাম। আর এখানে সুদের পার্থক্য 36 টাকা দেওয়াই আছে, তাহলে 36 ইউনিট মানে হচ্ছে আমাদের 36 টাকা, তাই না? জানতে কি চেয়েছে আসল কত, তাহলে আসল কত হয়ে যাবে? এটাই হচ্ছে আমাদের আসল, অর্থাৎ 10,000 টাকা। এক লিখে 4টা শূন্য, 10,000 টাকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। 36 ইউনিট মানে যদি 36 টাকা হয়, আমরা আসল কত ধরেছিলাম? 10,000, অর্থাৎ 100 ইন্টু 100, 10,000 ইউনিটের মান তাহলে কত হয়ে যাবে? 10,000 টাকাই হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 48 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে 3399 টাকা হবে? তো আমাদের এখানে আসল দেওয়া আছে এবং সুদ আসলে দেওয়া আছে। আসল কত দেওয়া আছে? 3300, এবং সুদ আসল কত দেওয়া আছে? 3399 টাকা। তো কাটাকাটি করি প্রথমে, কত দিয়ে কাটা যাবে? 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে 3 1 কে 3, 3 1 কে 3, দুটা 0, 3 দিয়ে 3 1 কে 3, 3 1 কে 3, 3 দিয়ে 3 3 9, 3 3 9, 11 দিয়ে 11 দিয়ে হয়ে গেল 100, 11 দিয়ে 11 1 কে 11, 11 3 এ 33, অর্থাৎ 100 টাকা থেকে 103 টাকা হচ্ছে। ঠিক আছে, এবং আমরা যদি পার্সেন্টের ক্ষেত্রে লক্ষ্য রাখি, 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে 6% হারে। তো আমরা কি বলেছি রেট অফ ইন্টারেস্টটাকে? 6% যেটা আছে সেটাকে কত দ্বারা ভাগ করব? 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, তার মানে বছরে কটা দেওয়া হচ্ছে? দুটা দেওয়া হচ্ছে, তাহলে 3%, তাই না? তাহলে 3%কে যদি আমরা ব্রেক করি তাহলে আমরা পাই কি? 3/100। 3/100 মানে কি? 100 টাকা রাখতে গেলে 103 টাকা হবে। তো দেখো এই কন্ডিশনটা, অর্থাৎ রেশিওর কন্ডিশনটা এবং আমাদের কোশ্চেনের ডেটা যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সেম, তাই না? এই 100 থেকে 103 টাকা হচ্ছে, এখানেও 100 থেকে 103 টাকা হচ্ছে, তাহলে কত মাসে হচ্ছে সেটা? 6 মাসে হচ্ছে। 6 মাস, 6 মাস অন্তর অন্তর হচ্ছে, তাই না? তো দুটো ডেটাই যেহেতু সেম আছে সেহেতু আমাদের অ্যান্সারও কি হয়ে যাবে? 6 মাসই হয়ে যাবে। অর্থাৎ 6 মাস মানে কত বছর? 1 বছর। 1 বছর দ্বারা ভাগ করি, অর্থাৎ 12 মাস দ্বারা ভাগ করি, তাহলে 1 এর 2 বছর হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 49 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়, যদি সুদের হার 5% বৃদ্ধি হয় তবে সুদে আসলে কত টাকা হবে? খুবই ভালো একটি প্রশ্ন, এসএসসি সিজিএল এর কোশ্চেন। তো 400 টাকা থেকে 441 টাকা হচ্ছে, 400 টাকা থেকে 441 টাকা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। তো 2 বছরের কথা যেহেতু বলেছে তাহলে আমরা কি করতে পারি? রুট করে দিতে পারি। তাহলে প্রথমে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করি, এটা 20 হয়ে যাবে, এটা 21 হয়ে যাবে।
ইন্টারেস্ট কত 1 টাকা, কার উপরে 20 উপরে, 100 তে কত 100, এটা হয়ে যাবে 5% রেট অফ ইন্টারেস্ট। এবার কি বলছে দেখো, সুদের হার 5% বৃদ্ধি পেয়েছে, 5% তো আমরা পেলাম এবং এখানে 5% আবার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10% হলো। ঠিক আছে, এখানে 10% হলো। তবে সুদে আসলে কত টাকা হবে, অর্থাৎ 400 টাকারই 10%। আচ্ছা 10% মানে কি 1/10, 1/10, তাই না? তাহলে 10 টাকা থেকে 11 টাকা হলো, 10 টাকা থেকে 11 টাকা হলো 2 বছরের জন্য। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 10 10 100, এটা কত হচ্ছে 121। এখানে 100 এর মান কত দেওয়া আছে, 400 টাকা। তাহলে কত গুণ করেছে, এখানে 4 গুণ করেছে। তাহলে এখানে আমাদের কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে 4 1 কে 4, 4 2 এ 8, 4 1 কে 4। তাহলে এখানকার সুদে আসলে কত হয়ে গেল, 484 টাকা। এটাই আমাদের জানতে চেয়েছে, সুদে আসলে কত, 484 টাকা। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 50 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কত টাকার 20% সুদের হার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা হবে। তো 2 বছরের যখন বলবে এবং ডিফারেন্স যখন বলবে তখন দেখো আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা ফর্মুলা অনুযায়ী করি। ফর্মুলা কি আমাদের, ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100, আর যত বছর বলবে তত তার মাথায় সেটা হয়ে যাবে, অর্থাৎ 2 হয়ে যাবে, 2 বছরের জন্য যেহেতু বলেছে। তো এখানে ডিফারেন্স কত দেওয়া আছে, 48 টাকা, ইজ ইকুয়াল টু আমাদের প্রিন্সিপাল বের করব। রেট অফ ইন্টারেস্ট কত আছে, 20%। কতবার হবে, 2 বার, তাহলে 2 বার লিখে নিই। জাস্ট কাটাকাটি করি, দুটা জিরো দুটা জিরো কাটা গেল, 2 2 এ 4, 4 25 এ 100, আর 25 এর সাথে 48 গুণ করলে আমরা কিন্তু প্রিন্সিপালটা পেয়ে যাব। 48 গুণ 25, তাহলে 25 8 এ কত হয়ে যায়, 200, 200 শূন্য হাতে থাকলেও 20, 25 4 এ 100, আর এদিকে হচ্ছে তোমার 20, অর্থাৎ 120। তাহলে আমাদের অ্যান্সার হলো কত, 1200। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আদারওয়াইজ এটা তো আমাদের ফর্মুলা, আদারওয়াইজ আমরা বেসিক মেথডেও করতে পারি। বেসিক মেথডটা কি, 20% হারে 20% মানে কি 1/5, 20% মানে কত লিখতে পারি আমরা, 1/5। কত বছরের জন্য বলেছে, 2 বছরের জন্য, তাহলে এই 5 টাকা আমরা দুবার লিখবো, বা 5 এর স্কোয়ার করে দেবো 25। এটা হচ্ছে আমরা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। 2 বছরের জন্য করেছে, ওই জন্য আমরা দুবার করে দিলাম, দুটো দাগ টেনে দিলাম। তাহলে এই 25 টাকা, এটাকে যদি আমরা 25 টাকা বা 25 ইউনিট ধরে নিতে পারি, এই 25 এর 1/5 কত হয়ে যাবে, 5 টাকা বা 5 ইউনিট, এখানেও 5 ইউনিট হয়ে যাবে। এই 5 এর আবার 1/5 করতে গেলে সেটা হয়ে যাবে আমাদের কত, 1। তাহলে এখানকার ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে, 1 ইউনিট। চক্রবৃদ্ধি এবং সরল সুদের ডিফারেন্স কত দাঁড়াচ্ছে, 1 ইউনিট। এখানে 1 ইউনিটের মান, 1 ইউনিটের মান বলে দেওয়া আছে কত, 48 টাকা। তাহলে 1 ইউনিটের মান যদি 48 হয়, তো আমরা প্রিন্সিপাল কত ধরে নিয়েছিলাম, 25 ইউনিট। তাহলে 25 ইউনিটের মান কত হয়ে যাবে, তাহলে গুণ করে দেবো 48 ইন্টু 25, তাহলে যেটা দাঁড়াবে আমাদের 1200। এভাবেও আমরা করতে পারি যদি আমাদের ফর্মুলা মাথায় না থাকে। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।